ইসলামিক গল্প তিন মন্ত্রীর ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এক বাদশাহ একদিন তার তিন মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। অতঃপর সেখানে গিয়ে তাদের থলিগুলো উত্তম ফল ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এই কাজে একে অপরের সাহায্য না করে। মন্ত্রীদ্বয় বাদশাহের নির্দেশে আশ্চর্য হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। রাজার নির্দেশ, তাড়াতাড়ি একটি করে থলি নিয়ে বাগানে চলে গেল। একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফল ফলাদিদের রাশিও থলি ভর্তি করলো। অপরজন মনে করলো বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশা, তো আর এত বেশি ফল ফলাদের প্রয়োজন নেই। তাই সে অবহেলা ও অলসতা বশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে যা পেয়েছিল সব ফল ফলাদি দ্বারা থলি ভর্তি করলো। আর তৃতীয়জন বিশ্বাস করলো না যে তাদের থলিতে কি ভরেছে তার বাদশা দেখবেন না, তাই সে বিভিন্ন লতা পাতা খড়াকোটা গাছের পাতা দিয়ে ব্যাগ ভর্তি করলো। পরের দিন তারা বাদশার দরবারে উপস্থিত হলো। তারপর বাদশা স্বীয় সৈন্যদেরকে ডাকলেন এবং তিন মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দি করে রাখতে এবং খাবার হিসাবে উক্ত থলিগুলো তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়া আরও নির্দেশ দিলেন 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবারও দেওয়া যাবে না। প্রথম জন উত্তম ফল ফলারে দেখে আরামে 3 মাস পার করে দিল। দ্বিতীয় জন জমা করা ফলের মধ্যে ভালো ফলগুলি এসে খেয়ে 3 মাস বেঁচেছিল। আর তৃতীয় জন 1 মাস পার হওয়ার পূর্বেই ক্ষুধায় মৃত্যুবরণ করল। বন্ধুরা, এই গল্পের উপদেশ, দুনিয়াবী জীবন উক্ত বাগান সদৃশ্য। সৎ আমল বা মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু রাজাধিরাজ আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন, সেখানে কোনো আমলটি কাজে আসবে নিশ্চয়ই সৎ আমল। অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন হিসেবে গণ্য করুন। প্রতিদিন কতটুকু সৎ আমল পরকালের জন্য জমা করতে পারছেন তার হিসাব করুন। আল্লাহ আমাদেরকে সহায় হন। আমিন।